যার হার্টে রিং পরা লেগেছে, ওপেন হার্ট সার্জারি করে, তাকে জিজ্ঞেস করেন এই জীবনটা কত কষ্ট। যার হাঁপানি প্রবলেম আছে, তাকে জিজ্ঞেস করেন নিঃশ্বাসের এক একটা গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায়, মনোযোগ, আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায় প্রতিটা সেকেন্ডে এমন ভাবে দয়া করে যাচ্ছেন, যারা মানে তাদেরকেও দয়া করছেন, যারা মানে না তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে না তাদেরকেও দয়া করছেন। কেন? আল্লাহ পাক বলে যে আনার রহমান। মেয়েদের কষ্ট কেউ বুঝে, পুরুষের কষ্ট কেউ বুঝে, এক কথায় কেউ কারো কষ্ট বুঝে না। কষ্ট বুঝে শুধু বান্দার কষ্ট বুঝে আল্লাহ, উম্মতের কষ্ট বুঝে নবী রাহমাতুল লিল আলামিন। আর কেউ নাই, এখন সবগুলো অভিনয়। আই লাভ ইউ টু। ও নদী, তুমি এত পরিষ্কার কেন? তোমার পানি দিয়ে যে ওযু করা যায়, বলে হুজুরেরা এত পরিষ্কার কেন ময়লা নেওয়ার পরও? বলে যে সাগর দাদা আসে, টাইমে টাইমে সাগর দাদা জোয়ার হইয়া আসে, বাটা হইয়া সব। যদি এই প্রসেসিংটা না থাকতো, কেউ আপনি আমি আজকে স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেতাম না। দুর্গন্ধায় নাক বন্ধ করে রাখা লাগতো, দুর্গন্ধই নাক বন্ধ করে রাখা লাগতো। এবার চাঁদপুরবাসী এক জায়গায় বসে ভাবে, এতগুলা মানুষের এতগুলা ময়লা এই খালে হজম করে তো করে কিভাবে, নদী হজম করে তো করে কিভাবে, সাগর হজম করে তো করে কিভাবে। আচ্ছা, আরো একটা বড় চমৎকার বিষয়, বলে যে কি সাগর থেকে নদীতে পানি আসলো, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না। সুবহানাল্লাহ বলবেন না? মাঝখানে কোনো ঢেউ নেওয়ালা কোনো মেশিন দেখলাম না। নদী থেকে খালি আসলো জোয়ার হয়ে, কোনো মেশিন দেখলাম না। এটা কিভাবে হয়? তখন বিজ্ঞানের ছায়া তলে জানতে পারলো আমার ভাই, শেষ জোয়ার বাটা নির্ণয় করে, নির্ভর করে চাঁদের উপরে, চাঁদের উপরে, চাঁদের উপরে। সুবহানাল্লাহ। তার মানে খালটা আমার জন্য, খালের জন্য নদী, নদীর জন্য সাগর, জোয়ার বাটার জন্য চাঁদ। এবার সবকিছু বানালো কে? চাঁদ বানালো আল্লাহ, সাগর বানালো আল্লাহ, পানি বানালো আল্লাহ, জোয়ার দিল আল্লাহ, বাটা দিল আল্লাহ। ও আল্লাহ, সবকিছু তো আমার উপকার, তুমি দিলা কেন? রব বলে যে আমি তোদেরকে এতই বেশি ভালোবাসি, তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি রব তোদের যত্ন নিতে ভুলি না, ভুলি না, ভুলি না। নবী বলেছেন যে সুবহানাল্লাহ একবার বলবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করবে। আর একটু আস্তে করে বলেন। কারো জীবনে বলা একবার সুবহানাল্লাহ যদি কোন রকম রবের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার কাল হাসরের মিজানের তারিফ আল্লাহ পরিপূর্ণ করে দিবেন নেকি দিয়েছো। আল্লাহ এতগুলো নাম তোমার, রহমান রহিম কেন আল্লাহ? এবার দেখেন সূরা ফাতিহার 2 নম্বর লাইনে তো আর রহমান আর রহিম। মনে রাখবেন ভাইয়েরা, কোরআন হচ্ছে বুঝার কিতাব, কোরআন ঝগড়া করার কিতাব নয়। কোরআন মহাব্বতের কিতাব, মহাব্বতের কিতাব, মহাব্বত। পৃথিবীর বুকে জানলে খুশি হবে, এই কোরআনকে ভুল ধরার জন্য যারা বিদ্বেষ নিয়ে নেমেছে, এই কোরআনের ভুল ধরা তো দূরের কথা, উল্টা কোরআনের সৌন্দর্যের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে হাজার হাজার মানুষের প্রমাণ আছে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? একটা গান আপনার জানা মতে কয় দিন, কয় মাস ভাইরাল থাকে? কয় মাস? 3 মাস, 1 মাস? 1450 বছর হয়ে গিয়েছে, এখনো সূরা রহমান পুরাতন হয় নাই। 1450 বছর পার হয়ে গেলে এখনো কুল হু আল্লাহ পড়লে মানুষের অন্তর শীতল হয়ে যায়। 1450 বছর পার হয়ে গিয়েছে, এখনো ইয়াসিনের তেলাওয়াত শুনলে আশিকদের অন্তর কেটে উঠে। 1450 বছর পার হয়েছে, সূরা মুলুকের তেলাওয়াত শুনলে আশিকদের অশ্রু থেকে পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে। এবার এই কোরআনের তেলাওয়াতকে আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে সাজিয়েছেন, বড় বড় গায়করা পর্যন্ত নিজের গানের আওয়াজকে কোরআনের তেলাওয়াতের সামনে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। যাদের মাসুম সন্তান দুনিয়ার থেকে যায়, এটাও আল্লাহর দয়া। আল্লাহ যখন দেখে মা বাবা জান্নাতে যাওয়ার মতো আমলটা তেমন থাকবে না, তখন ওই ছোট বাচ্চা যখন জান্নাতে যাবে, জান্নাতের দরজায় দাঁড়ায় বলবে, আল্লাহ মারও আদর পায় নাই, বাবারও আদর পায় নাই। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? আল্লাহ মারও আদর পায় নাই, বাবারও আদর পায় নাই, মা ডাকারও সুযোগ পায় নাই, বাপ ডাকারও সুযোগ পায় নাই।
আল্লাহ আমি আমার মা বাপ ছাড়া জান্নাতে যাব না। ফেরেশতা আয়েশা বলবে তোমার মাও জাহান্নামে, বাপও জাহান্নামে আমলের কারণে। তখন বাচ্চাটা বলবে আমার আল্লাহ চাইলে জাহান্নামীরে জান্নাতীও বানাইতে পারে, তুমি এত কথা কইও না, আমি আল্লাহর লগে কথা কইতেছি। আল্লাহ পাক বলবে আজকের দিনের জন্যই তো আমি তোকে সেই দিন দুনিয়াতে গুনাহ করার আগেই নিয়ে আসছি, যেন মা বাবাকে সুপারিশ করে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দিতে পারিস। যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। একটু জোরে বলেন না কে? হয় না, আর একটু জোরে। যিনি বানিয়েছেন সবকিছু তিনি কে? আর আল্লাহ তাআলার প্রত্যেকটা কিছু বানানোর পিছনে বিশেষ কারণ আছে। একটু জোরে বলেন না। আল্লাহ আমাদের জন্য একটা খাবার বানিয়েছেন যার নাম শাক। এই একটি শাকের ভিতরে কতগুলা পদ আছে দেখেন। লাল শাক, লিস্টি করলে এত লম্বা। এক একটা শাকের ভিতরে মানবের জন্য এক এক প্রকার উপকার আল্লাহ দান করে দিয়েছেন। ভিটামিন সি অভাব হলে আমরা সিবিট খাই। সিবিট পেট সিবিটের প্যাকেটের মধ্যে গিয়ে দেখবেন ওখানে কমলা লেবুর ছবি আছে। একটু জোরে বলেন না। তো সিবিট আবিষ্কার হয়েছে পরে, কমলা লেবু অনেক আগে থেকে। একটু কথা বলেন না রে ভাই। কমলা লেবু কেন? আল্লাহ বলে আমার বান্দার শরীরে ভিটামিন সি এর যদি অভাব হয়, তারা কমলার লেবুর থেকে সেই ভিটামিন সি যেন ব্যবস্থা করতে পারে, আমি আল্লাহ সেটা আগে থেকে ব্যবস্থা করে দিয়েছি। সব কিছু বানালেন আল্লাহ, উপকার পাচ্ছি আমরা। একটু শব্দগুলা নোট করবেন। বানানেওয়ালা আল্লাহ, বেনিফিট পাচ্ছি আমরা। তাহলে কথা কি দাঁড়ালো? আল্লাহ তাআলা যা বানিয়েছেন মানুষের উপকারের জন্যই বানিয়েছেন। আল্লাহর বান্দারা মোহাব্বতের আওয়াজ একবার কোন সুবহানাল্লাহ। যদি সান সরাই ফেলেন, যদি জোয়ার বাটা শেষ, যদি জোয়ার বাটা শেষ হয়, সাগরের পানি নদীতে আসা, নদীর পানি খালে আসা, এবার আপনারা যত ময়লা পানি ফেলাবেন সব স্থির, সব। অন্তত এইটা চিন্তা করে হলো তো আল্লাহ শুকরিয়া আদায় করতে। ভাই একটু জোরে বলেন, এটা চিন্তা করো তো আল্লাহ শুকরিয়া আদায় করতে। কারণ আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা না নাই সাগরের পানি নদীতে আনা। বলেন না রে ভাই। এবার বলেন জোয়ার বাটা ডেইলি কয়বার হয়? দেখছেন নি আল্লাহ কত যত্নবান। সুবহানাল্লাহ। বুঝে বুঝে কোন না রে ভাই। আমি অনুরোধ করেছি প্রথমে কান দিয়ে শুনেন না, দিল দিয়ে শোনার চেষ্টা করেন। কারণ রবকে জানার জন্য, বুঝার জন্য, ইসলামকে জানার জন্য ব্রেনের দরকার হয় না। ব্রেনের চাইতে বড় দরকার হচ্ছে সুন্দর একটা প্রেমময় অন্তর। আর একটু জোরে বলা যাবে? ছোট বাচ্চা যদি ঘরে থাকে ঘুমাই গেছে, আজকে যাই একটা জিনিস চেক করবেন, এ ঘুমাই গেছে তো আপনার পাশে যায় ঘুমাই, তার একটু চেক করবেন সে তো ঘুম। চোখটা এমনি তুলবেন, দেখবেন চোখটা কি করে। যখন জেগে থাকবেন চোখ স্থির, ডাইনে বামে সোজা নিচে। যখন ঘুমাবেন আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আজকে ঘরে যে যাইবে, ঘরের পাশে যে আছে তার একটু চেক করবেন। আর এবার বলেন চোখ কি করে? সকালবেলা যখন উঠেন, এবার বান্দা জিজ্ঞেস করে কিরে ময়লা আসলি কোন জায়গা থেকে? রব বলে যে আমি আল্লাহই তো ব্যবস্থা করে দিয়েছি। চোখ দিয়েছেন আল্লাহ, যত্ন নিচ্ছেন আল্লাহ। একটু আওয়াজটা বড় দিতে হবে। নাক দিয়েছেন, যত্ন নিচ্ছেন। পেট দিয়েছেন, যত্ন নিচ্ছেন। আপনি আমি খাই, খাওয়াটাও আল্লাহ দেয়। শুধু আমাদের কাজটা হচ্ছে এতটুক স্বাদ দেওয়া আল্লাহ দেয়, দুঃখেসা আল্লাহ দেয়, আবার সেই খাবারকে হজমও করাই দেয়।